আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার সামনে যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঘাস কাটা একটা মেশিন। তো এই মেশিন দিয়ে কীভাবে ঘাস কাটতে হয় আমি আজকে সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আর হ্যাঁ, অবশ্যই আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব আমার একটা চ্যানেল আছে, অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে আমার সকল ইনফরমেশন আপনি পেতে পারেন এবং সকল ধরনের আপডেট আপনি পেতে পারেন সবার আগে। তো মূলত এটা হচ্ছে মেশিনের যে ঘাস কাটার ব্লেড থাকে সেই ব্লেডের মাথা, ওখানে ওই যে রাবারের যে প্লাস্টিক থাকে ওটা লাগাইলে পরে ঘাস কাটা যায়। তো আমি আপনাদেরকে সব কিছু একটা একটা করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন এগুলো আসলে মেশিনের অ্যাক্সেসরিজ, আর এটা হচ্ছে মেন মেশিন। এটার মাথায় লাগাইতে হবে ওভাবে, দেখেন আপনি দেখতে পাচ্ছেন। এটা এখন আমি খুলবো, খুলে আস্তে ধীরে লাগাবো। তো একটা একটা করে আমি খুলে নেব। দেখতে পাচ্ছেন এটা আমি খুলতেছি। এটা খোলার পরে হচ্ছে সুন্দর করে মাথাটা লাগাই দেওয়ার পর হচ্ছে ঘাস কাটা শুরু করবো আর কি। তো দেখতে থাকুন ফুল ভিডিও। যেহেতু আমি দেশের বাইরে আছি, আপনারা অনেকে জানেন। তো আমি দেশের বাইরে থেকে আমি কি করি, কি ধরনের কাজ করি, সকল কিছুর আপডেট আমি আপনাদেরকে দেব ইনশাল্লাহ। সাথে আমি এটাও বলবো আপনারা হচ্ছে আমি যে দেশে বর্তমানে আছি এ দেশের হচ্ছে ভিসার ইনফরমেশন সকল কিছু এবং সকল ধরনের তথ্য আমি আপনাদেরকে দেবো, কীভাবে আপনারা সুন্দরভাবে দেশের বাইরে আসতে পারবেন, বুনায় আসতে পারবেন, সকল ধরনের ইনফরমেশন আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেবো। তো ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারেন আজকে এই ঘাস কাটা মেশিন দিয়ে আমি কীভাবে ঘাস কাটি। তো ঘাস কাটার মেশিনের যে মাথাটা সেটা আমি লাগাই নিছি। এখন আপনি দেখতে পাচ্ছেন যে পাশে যে হলুদ একটা তারের মতো ছোট, ওটা কিন্তু আসলে ঘাস কাটার যে প্লাস্টিকের রাবার থাকে সেটা। তো এটা আমি খুলে নেব। এখানে 6টা আছে, 6টার মধ্যে 2টা লাগাবো। তবে এটা খুব হার্ড। আমার কাছে আছে লাল, সেটা একটু নর্মাল, বাট এগুলা কিন্তু অনেক ভালো, মানে আমারটার থেকে এটার কোয়ালিটি অনেক ভালো। তো এটা দিয়ে আমি ইনশাল্লাহ কাজ শুরু করবো এখন। তো সুন্দর করে এটা আমি লাগিয়ে নিব, এটার মাথায় লাগিয়ে নেওয়ার পরে ঘাস কাটা শুরু করব। তো দেখতে থাকুন। তবে হ্যাঁ, এটা কিন্তু আরেকটা কাজ আছে, এইগুলো রাবারের মাথায় সুন্দর করে গিট্টু দিয়ে নিতে হয়, তা নাহলে কিন্তু এগুলো আটকানো সম্ভব হবে না। তো আমি প্রথমে গিট্টু দিয়ে নিব, নেওয়ার পরে তারপর হচ্ছে এগুলো মাথায় ঢুকাই দিব, দিয়ে তারপর হচ্ছে ঘাস কাটা কাজ শুরু করবো আর কি। আমি কিন্তু এগুলোর গিট্টু দিয়ে নিছি, এখন আমার গিট্টু দেওয়া শেষ, মাথায় লাগাই নিছি। এখন আমি হচ্ছে ঘাস কাটা কাজ শুরু করবো। তো এগুলো আগে আমি গোছায় নিয়ে রেখে দিব। তারপর হচ্ছে গায়ে কাপড় পরতে হবে। কাপড় বলতে এটার যে মাথা, এটাতে যদি কোনো পাথর বা কোনো কিছু লাগে তাহলে কিন্তু শরীরে আসার সম্ভাবনা অনেক বেশি। যদি হাতে পায়ে লাগে দেয় তাহলে কিন্তু ক্ষতি হবে। দেখেন আমি কীভাবে লাগছি, মানে কীভাবে এই রশিটাতে বাঁধে মাথায় লাগাইছি, দেখেন এভাবে কিন্তু ঘাস কাটার মেশিন আপনারা যদি চালান তাহলে এইভাবে লাগাই নেবেন। তো এখন বিশেষ করে ডিজেল দিতে হবে মেশিনে, সরি ডিজেল না, তো পেট্রোল দিতে হবে। তো এখন আমি আস্তে ধীরে পেট্রোলটা ঢালে নেব সুন্দর করে, যাতে নতুন মেশিন সাইড ফিরে পড়ে গেলে হয়তো বা আগুন ধরতে পারে, সেক্ষেত্রে নতুন মেশিন একটু সাবধানে চালাতে হবে। তো আমি ডিজেল সুন্দর করে ঢেলে নেব, বারবার ডিজেল বলতেছি, সরি ভাই, হবে এটা পেট্রোল। তো পেট্রোল আমি সুন্দর করে ঢালে নেব। তো ট্যাঙ্কের থেকে সুন্দর করে পেট্রোল আমি ট্যাঙ্কের মধ্যে ঢেলে দিয়েছি। তো পেট্রোল ঢালে নেওয়ার পর কাপড় পরতে হবে। কাপড় বলতে আপনি হাতে পায়ে যদি না লাগে সেই ব্যবস্থা করতে হবে আপনাকে। আপনি গাম বুটও পরতে পারেন, বড় বড় যে শুগুলা সেগুলো পরতে পারেন, আর একটা কাপড় বাঁধলে অথবা বস্তা বাঁধলে হয়। তো আমার কাছে বড় বড় পলিথিন আছে, আমি সেগুলো পলিথিন বাঁধে নিব, নিয়ে ঘাস কাটা কাজ শুরু করব। তো ইতিমধ্যে আমি পলিথিন বাঁধে নিছি এবং মেশিনটাকে রেডি করছি। কিছু কাগজ পড়েছিল সেগুলো আমি সরালাম। এখন মেন গেটটা লাগাই দিব, নইলে ভিতরে সব ঘাস চলে যাবে। তো যে কারণে গেটটা লাগাই নিলাম। এখন হচ্ছে মেশিনটা আমি কাঁধে উঠাবো আর ঘাস কাটা কাজ চালু করবো আর ইনশাল্লাহ। তো আপনারা দেখতে থাকেন, দেখেন আমি মেশিনটাকে চালু করবো আর কি। তো প্রথমে একটু মেশিন চালু করতে সমস্যা হচ্ছিলো, কারণ প্রথম নতুন মেশিন একটু সমস্যা হয়। তো তারপর ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো মেশিনটাকে চালু করবো এখন। তো মেশিনটা চালু হয়ে গেছে অলরেডি, দেখতে পাচ্ছেন মেশিনটা চালু হয়েছে। ঘাস কাটাও কিন্তু শুরু করে দিয়েছি। তো দেখেন আমি ভিডিওটাকে অনেক স্পিড বাড়াই দিছি, তা না হলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে, যে কারণে আমি স্পিড একটু বাড়াই দিছি। আমি লাস্টে দায় দেখাবো কীভাবে এটার সুন্দরভাবে ঘাস কাটার দৃশ্যটা। তো এখন আমি স্পিডটা বাড়াই দিছি, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। শেষে গিয়ে আমি দেখাইছি, মানে স্পিড কমায় দিয়ে সবাইকে দেখাইছি। তো দেখেন তারপর আপনারা দেখতে পারেন, বুঝতে পারবেন যে ঘাস কাটা মানে কীরকম হইতেছে। এতে সামনে বড় বড় ঘাস আর পিছনে কিন্তু ছোটো হয়ে যাইতেছে, দেখেন এতে সুন্দরভাবে ঘাস কাটা হইতেছে। তো আমি সামনে দিয়ে আপনাদেরকে দেখাবো কত বড়। তো এক পাশ আমার কাটা হয়ে গেছে অলরেডি। তো আমি এই পাশে চলে আসলাম, এই পাশে দেখেন কত বড় বড় ঘাস। তো এই ঘাসগুলা ভাই কয়েকদিন আমার অনেক জ্বালাইছে, বসে আসে চিল্লা চিল্লি করে আমি ঘাস কাটি না, যে কারণে আমি অভিযোগ দিচ্ছি যে আমার কাছে মেশিন নাই,
মেশিনটা দিয়ে গেছে। তো মেশিন দেওয়ার সাথে সাথে আমি কিন্তু কাজ শুরু করছি। আর আমি কিন্তু একটা পলিথিন বাঁধছি দেখেন আমার পায়ের সাথে, মানে কোমরের সাথে সাথে চশমাও পরছি যাতে চোখে মুখে না আসে। তো দেখেন ঘাস কাটা কিন্তু সুন্দর হইতেছে, অনেক সুন্দরই হইতেছে, আমার কাছে সুন্দরই লাগতেছে। তবে এইসব ঘাস কাটা কাজ, পরিষ্কার করা কাজ আমার কাছে অনেক ভালো লাগে, যে কারণে আমার অফিস থেকেই বলছে যে তুমি বাসা টাসা এগুলো ঘাস টাস কাটবা, ক্লিন করবা। তো আমি আমার কাজের মতোই আমি সেটা করি। কোম্পানি আমাকে সেটা টাকা দিয়ে আলাদাভাবে, যে কারণে আমার একটু ভালো হয়। তো দেখেন কত সুন্দরভাবে ঘাসগুলো কাটাতেছে। আমি একটু স্লো করে দিচ্ছি, ভিডিওটার একটু জুম করে দিলাম, আপনারা দেখেন ঘাসগুলো কিন্তু কেটে যাচ্ছে একদম পানির মতো, প্রচণ্ড কাটতেছে ঘাস। তো এগুলার যে রাবারগুলা দিয়ে এগুলা বানানো হয়, রাবারগুলা দিয়ে, সেগুলো রাবার কিন্তু খুব হার্ড, শরীরে যদি লাগে কোনো জায়গায় চাকু বা কাঁচির চাইতে এটার ধার বেশি, একদম লাগার সাথে সাথে কাটা যাবে। তাই আমি মনে করি সেফটি নিয়ে কাজ করবেন, আপনারা যদি কেউ করেন সেফটি নিয়ে কাজ করানো ভালো। তো আমি তো কোনো সেফটি পরেই নি, তো আমার হাতে পায়ে অনেক জায়গায় লাগছে, ওগুলো পাথর চটকে আসে হাতে পায়ে লাগে যায়, তো আমি ব্যথাও পাইছি। তো ইনশাল্লাহ পরবর্তীতে এইভাবে আর কাজ করবো না। ফুল শার্ট গায়ে দিতে হবে, গামবুট পরতে হবে, সানগ্লাস লাগাতে হবে, মুখে মাস্ক পরতে হবে, তা নাহলে ভাই ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো আপনারা যেই কাজ করেন না খুব কেয়ারফুলি করবেন। আর আমার চ্যানেল এবং ফেসবুক পেজটাকে ফলো করে আমার সাথে থাকবেন, এতে আপনারা সকল ধরনের ইনফরমেশন পাবেন আমার পক্ষ থেকে, আপনাদের উপকার হবে, ভালো হবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের ভিডিও এই পর্যন্তই।